সিদ্ধান্ত? সমুদ্রের আবার ভালো করে বুঝিয়ে দিই। যে কোনো আন্দোলনেই একটাই লক্ষ্য থাকে, শোষণ, বঞ্চনা, অন্যায় থেকে মুক্তি, একটা ভালো কিছু প্রত্যাশা। এই সমুদ্রের আবার ভালো করে বুঝিয়ে দিই। আমাদের সাথে কেউ তো কথা বলে যায় ইংলিশ দিয়ে। কি যখন ঘটনাটা ঘটে তখন একটা লাইব্রেরি থাকে, সাধারণত সরলতা ওই সময় তৈরি করা হয়। কেন এটা হচ্ছে? কারণ যেটা কনসিকুয়েন্স কি, সেটা কোথায় পরিণতি পাবে এগুলো বলা হয়, লক্ষ্য বলা হয়। যত দিন যায় হয় কি, যে সমস্ত শক্তি একসাথে হয় তাদের মধ্যে ডিফারেন্স হয়ে যায়, কারণ আলাদা আলাদা শক্তি মিলিত করে। একটা বছর হয়ে গেছে এখন, অংশগ্রহণকারী শক্তিদের মধ্যে মতপার্থক্য বেশ প্রখর। এটা কিভাবে একটা ঐক্যমত্যে আসবে তা আমি জানি না, দেখতে হবে। যদি আসে ভালো ওয়েলকাম করি। আর জুলাইয়ের স্পিরিট যেটা, এটাকে আমরা একটু হয়তো এভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে কোনো আন্দোলনেই একটাই লক্ষ্য থাকে, শোষণ, বঞ্চনা, অন্যায় থেকে মুক্তি, একটা ভালো কিছু প্রত্যাশা। আমাদের এখানে প্রত্যাশা ছিল যে ফ্যাসিবাদ ছিল সেটা যাবে, গণতন্ত্র আসবে, যে বৈষম্য ছিল সেটা চলে যায়, যতখানি সম্ভব সাম্য আসবে, একটা নতুন দেশ নতুন। সেই স্পিরিট সাধারণ মানুষের মধ্যে এখনো আছে, কিন্তু রাজনীতিতে যেহেতু সামনে আবার নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচন মানে তো একজনকে পরাজিত করে আরেকজনের জেতা, সেই প্রতিযোগিতার মধ্যে ওই স্পিরিট ওরকম করে কাজ করতে পারে না। বিষয়গুলো অনেকখানি এসছে। আমি ধারণা করি যে এখন জুলাই সনদ যেটা রচনা হবে, 1 বছর আগে রচনা করলে তার যেটা পাওয়ারফুল থাকতো, এখন অনেক কম্প্রোমাইজ করতে হবে। সংবিধান পুনর্লিখন নাকি সংবিধান সংশোধন চান, বা এই ব্যাপারে প্রধান উপদেষ্টা আপনার সাথে বা আপনার দলের সাথে কোনো প্রকার আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কিনা, বা আপনাদের সাথে বসার কোনো পরিকল্পনা করেছে? পুনর্লিখন বা নতুন জায়গা সংশোধন করলেই এটা নতুন করা যাবে, যেহেতু এখন কোনো আর্টিকেল সংশোধন করার সমস্যা নেই। আর পুনর্লিখনের অনেক ঝামেলা, নতুন সংবিধান তৈরি করার অনেক বেশি হ্যাসেল। এই পদ্ধতিতে পার্লামেন্টের মধ্যে আলোচনা করে জিনিসটা হয়ে যাবে, ফলে এটা যা হবে একবারে হয়ে যাবে। এই পদ্ধতিতে বেটার মনে করি, আমরা তার পক্ষে মত দিয়েছি।